আজকের গুলশান থানার মামলা নম্বর 28/2/2008 এই মামলায় বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদের সাথে সাবেক স্ত্রী বিদিশা হুসেনকে দণ্ডবিধির 404, 420 এবং 506 ধারার একটি মামলায় গত 20 মে 2026 তারিখে বিজ্ঞ আদালত 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই বিদিশা এরশাদ আজকের মামলার বাদী মোশাররফ হোসেন শিকদারের কাছ থেকে একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে তার কাছ থেকে 2001 সালে 75 লক্ষ টাকা নেয়। কথা ছিল 1 বছরের মধ্যে অর্থাৎ 2002 সালের মধ্যে সেই ফ্ল্যাট বুঝিয়ে দেবেন। সেই ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উনি বাদীকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে 2005 সালে এই ফ্ল্যাট না দিয়ে 75 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন, কিন্তু বাদী সেই চেক ব্যাংকে উপস্থাপন করলে সেটি গিটানো হয়। এরপরও দীর্ঘদিন যাবৎ বাদীকে ঘুরাইতে থাকেন। সর্বশেষ 2008 সালে আজকের মামলার বাদী মোশাররফ হোসেন শিকদার গুলশান থানায় বর্তমান মামলাটি দায়ের করেন, যে মামলায় আজকের আসামি বিদিশা হুসাইন বাদীকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। দীর্ঘ 25টি বছর তাকে পথে পথে ঘুরিয়েছেন। দীর্ঘ 25 বছর পরে অর্থাৎ 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত ঘুরিয়ে আজকের এই 2026 সালে সেই মামলায় মে মাসে রায় হয়। সেই মামলায় বিদিশা হুসাইন একবার জামিনও নিয়েছেন এবং সেই মামলাটি দীর্ঘায়িত করার জন্য তিনি বিভিন্ন সময় হাইকোর্টে গিয়ে স্টে করেছেন, কিন্তু আজকের তার নিয়োজিত আইনজীবী মিথ্যা তথ্য দিয়েছেন যে উনি জানেন না। উনি সবকিছু জানেন, জামিন নিয়েছেন এবং যেদিন বিজ্ঞ আদালত থেকে সাজা হয় অর্থাৎ 20 মে তারিখে যখন সাজা হয় এই বছরের, সেই সাজা হওয়ার পরও উনি টিভি বিরিবিরি করেছেন, সেখানে বলেছেন আমি জানি না, কিন্তু তারপরে আজকের তার নিয়োজিত আইনজীবী একই মিথ্যাচার করেছেন যে উনি জানেন না এবং উনি নাকি মামলার সাক্ষীদের রিকল করার জন্য আবেদন করেছেন। আমি এই মামলা নিয়োজিত আইনজীবী হিসেবে দৃঢ়তার সাথে বলতে চাই, এই মামলা জামিন নেওয়ার পর আর উনি কখনোই বিদিশা হুসাইন বিজ্ঞ আদালতে আসেন নাই বা কোনো সাক্ষীকে রিকল করেন নাই। উনি মামলার সাজা হওয়ার পরও বিজ্ঞ আদালতের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ আদালতে আসেন নাই। আজকের সেই মামলায় গতকালকে তাকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে এনেছে। আমরা বিজ্ঞ আদালতে যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলার যেহেতু ধারাটি জামিন অযোগ্য এবং এই মামলাটি এই বিজ্ঞ আদালত থেকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই, সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে ছিটে জেল হাজতে করার জন্য নির্দেশ প্রদান করেছেন।